নমস্কার, তো সবাইকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। আজ টলিউড সফরে আমরা রয়েছি আপনাদের পছন্দের সেট মিঠিচোরা। আর আমাদের সাথে কার কারা আছেন দেখুন। মানে এখন একটু সিনারিও পরিবর্তন হয়েছে, মা বাবা হয়ে গেছে, রাই অনির্বাণ সদ্য একটা সন্তান এসেছে, তার মাঝে পুরনো বন্ধুও ফিরে এসছে। কি চলছে একটু এই ধারাবাহিক ডেইলি সোপে মেগা সিরিয়ালে যেটা হয় সেটা হলো যে ডেইলি এপিসোড বেরিয়ে যায় এবং গল্প এগোতে থাকে। তো পুরনো গল্প খুব যারা একদম মাইনিউটলি দেখে আর কি, মনে রাখে। তো কি হয়, যারা খুব দেখে, আমার মনে হয় অনেকেই দেখে, কিন্তু যা হয় আমাদের আমাদের ব্যক্তিগত জীবনেও সেটাই হয়। আমরা অনেক 2 সপ্তাহ 3 সপ্তাহ আগের ঘটনা ভুলে গিয়ে আমরা বর্তমানে যেটা আছে সেটার উপরে রিয়্যাক্ট করি বা রেসপন্স করি। তো সেখানেও আমাদের এখানেও তাই হয়। এবার যেটা হয়েছে, তো ঘটনা হলো এবার কি হয় যে ও যখন এসেছিল প্রথম, যখন ওর এন্ট্রি দেখি, তো তখন ও এসে এখানে হোটেলে ছিল, কিন্তু মা বলে যে কেন হোটেলে থাকবে, বাড়িতে আয়। তো এবং মা জোর করে ওকে এখানে নিয়ে আসে, আমিও নিয়ে আসি ওকে, আমিও সেটাতে সায় দিয়েছি। তো তারপরে থেকেছে। এবার থাকার পরে যেটা হয় আর কি, যেটা আমরা গল্পে দেখছি, এবার দেখুন গল্পে তো এরকম টুইস্ট অ্যান্ড টার্ন আনতেই হবে, কারণ আমাদেরকে গল্পটা এগিয়ে নিয়ে যেতে হবে, ঠিক আছে? না হলে তো ক্রাইসিস তৈরি হবে না, ক্রাইসিস তৈরি না হলে গল্প এগোবে না, গল্পের মধ্যে ওই যে যেরকম বলে আর কি, হ্যাঁ মশালা আসবে না। আজকে যে প্রোমোটা লঞ্চ হয়েছে, সেই প্রোমোটা ছাড়ার সাথে সাথে এত ভিউ হচ্ছে, হ্যাঁ সকালে ছাড়ার সাথে সাথে একদম আগুন লেগে গেছে পুরো একদম। হ্যাঁ, এই যে 400 পর্ব, এই 400 পর্বতে আসি, 400, থ্যাংক ইউ। 400 পর্বতে যে এই যে আমরা এলাম, এই 400 পর্বতে আসতেই পারতাম না যদি না কোয়েল আসতো। তুই তো কোয়েল, যদি না কোয়েল আসতো, ঠিক আছে? তারপরে নীলু তো ছিলই, আগেই আগাগোড়াই ছিল। হ্যাঁ, তারপরে যদি না ক্রান্তি আসতো, যদি না কোয়েল আসতো। তো এই যে মাঝে এই যে এই নতুন গল্প বা নতুন ট্র্যাক, বা এই যে ও এখন এলো, হ্যাঁ ও বোধহয় 350 না 300 থেকে বোধহয় ও এসছে। তো এর পরে যে এই গল্পটা যে এগিয়ে নিয়ে যাওয়া, এটা এগোবেই না যদি এই ধরনের গল্প টার্ন অ্যান্ড টুইস্ট না হয় আর কি। এতগুলো মেয়ের মাঝে যে একা, মাঝে মাঝে নিজেকে একটু অসহায় মনে হয়। অসহায় তুমি? বাবা ঠিক আছে, ঠিক আছে, করারা জবাব মিলেগা। আমি তো তোমার বোন বলে প্রত্যেকবার তুই এই একটা কথা বলে পার পাবি না, কিন্তু আমি বলছি বোনের জন্য যাই হবে একটা ইয়ে হওয়া উচিত, পাস হওয়া উচিত। আর কত পাস, অনেক পাস দিয়েছি আমি। এই যে পাশের জন যে দেখছে, তুমি তো এগুলো জানো না, একটা হেডলাইন বেরিয়েছিল, স্রোত ছাত্রকে সুশ্রী দেয়। হ্যাঁ, বাহ, কে কাকে সুশ্রী দেয়, আমি নিজেই ইন্টারেস্টেড হয়ে ওটা খুঁজছিলাম। তারপর দেখছি আমাদেরকে নিয়ে স্টোরিটা, আমি নিজে ইন্টারেস্ট, কে কাকে সুশ্রী দেয়, কি এটা কাকে নিয়ে নিয়ে খুলে দিচ্ছে, আমাদেরকে নিয়ে স্টোরিটা। আমারও তো তাই হয়েছে। আমি তারপরে আমি মৈনাককে আমি বলেছি, আমি এমনি মৈনাককে সুশ্রী দিয়েছো? হ্যাঁ, আমি কি মানে তুই আমার নাম, তারপর আমারও তো এটাই হয়েছে, আমি মৈনাককে সুশ্রী দিয়েছি। তারপর কি বাজে কথা বলতে হতো। তাই এই যে আমি এই প্রজেক্টে ঢুকেছি, তার জন্য তো তোর কাস্টিংটা এখানে হলো। অন্য কেউ হলে তা নাও তো হতে পারতো। কি আছে, একটা এক পিস ইলিশ কি এমন যাবে, ভুল করে ফেললি তুই, বলে ভুল করে ফেললি। এবার এটা বদলা আসবে। ফ্লোরে যে একটা ছোট বাচ্চা এসেছে, সে কার সাথে বেশি থাকছে? আমার সাথে থাকছে না, এটুকুনি জানি। সব সিন না না, তোমার সাথে এরকমই হয়। প্রত্যেকটা সিন পরে ওর তখন নয় সারাদিন ধরে সিন করে ক্লান্ত হয়ে যায়, নয় খিদে পায় ওর, নয় ঘুম পায়, ওই অবস্থাতেই তোমার সাথে সিন পড়ে। এটা কিন্তু আগের দিনও আমি বলেছি তোমাকে। আর প্রোমোটা যখন করেছি তখনও তোমার সাথে বেচারা সারাদিন সিন করে, মানে আমি তো ফ্রেশ মাইন্ডে করলেও কোনোদিনও কাঁদে না, কিন্তু সিমির সাথে যখনই সিন করে তখনই বেচারা সকাল থেকে সিন করে টায়ার্ড হয়ে যায়, তারপরে সিমির কাছে আসে। আজকে তো আতঙ্ক ওর কাছে আসতেই চাইছে না। আগের দিন প্রোমোতে আমরা নিষ্ঠুরের মতো আচরণ করেছি সবাই, মানে ওই জন্য। আর ঠাকুরের কৃপায় আমার একটা বাচ্চা জুটেও যায়, যাকে পেলে আমার আর কাউকে চাই না, সত্যি। আগের থেকে তাই হয়েছিল। হ্যাঁ, ও আমার আদর ছিল, ওকে পেলে আর কাউকে লাগতো না। এখানেও ওরকম আছে একজন, কিন্তু একে খুব কষ্ট হয়, এত ছোট না আসলে। ও মনে হয় যতটুকু সিন করছে তার বাইরে একটু রেস্টই নিক বাবা, নয়তো সারাদিন সিন করে আমাদেরই খুব কষ্ট হয়। এই দর্শকদের জন্য আমি এটাই বলবো, আপনারা মিঠিচোরাকে এতদিন ধরে ভালোবেসেছেন, রাইকে, অনির্বাণকে, স্রোতকে, সবাইকে ভালোবেসেছেন। সেখানে আমিও
ওদেরকে ভালোবাসা দিতেই এসেছি, আমার মধ্যে কোনো কুটনিবাজি নেই, ঠিক আছে? সেটার দায়িত্ব একমাত্র ইয়ের মা নিয়ে রেখে দিয়েছে, অনির্বাণের মা। সো এরপরে আরও ইন্টারেস্টিং গল্প আসছে, যেটা আপনাদের আশা করি ভালো লাগবে এবং রিলেটও করতে পারবেন। অ্যাকচুয়ালি এই সব কটা চরিত্রেই কিন্তু বাস্তব থেকেই তো ইন্সপায়ার্ড হয়ে এসেছে, চরিত্রগুলো প্রাণ পেয়েছে, তো কোথাও না কোথাও মিল খুঁজে পাবেন, কোথাও না কোথাও নিজেদেরকে তার সাথে মানে অ্যাটাচ করতে পারবেন। তার জন্য অবশ্যই দেখতে হবে মিঠিজোড়া, সোম থেকে শুক্র 10:15-তে। থ্যাংক ইউ সো মাচ। আর বিনোদনের এরকম সমস্ত আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন ট্রাইব টিভি বাংলা পর্দায়।